সে অস্ত্র নিয়ে মারা গেছে, সে ডালি গুলি করা হয়েছে। একটু করে ভিডিও করতে পারছি, যদি কষ্ট দেখতেন গুলি করতে উনি। আমি দেখাই, দাঁড়ান কারো কষ্ট দেখাচ্ছি আমি, দাঁড়ান ওয়েট করেন। কারো কষ্ট আমি ওর নাম জানি কি, ওর নেম প্লেট শুধু নাই। এই যে উনি করছে গাড়ি আমার সামনে করছে, এটা গাড়ি, এটা আমারই, তুমি ক্যামেরার ছবি। বিমান বাহিনী যেগুলো বিবৃতি দিচ্ছে এগুলো হচ্ছে যে সবগুলো বোয়া। বিমান বাহিনীকে স্কার্ফের ব্যবসা করে গুলিটা করছে যে স্কার্ফের দোকানের এখানে এসে, আর ওদের এরিয়া তো স্কার্ফের দোকানের এখানে না। আমার ভাইকে তো গুলি করছে যে এই স্কার্ফের দোকানের সামনে থেকে। আর ওরা যেগুলো নিউজ করতেছে, ওরা যারা বিবৃতি দিচ্ছে এগুলো সবগুলো বোয়া। সকালে আমি হচ্ছে অটো চালক। আমি সকালে গাড়ি নিয়ে বাইরেছি 10টার দিকে। সো ওখানে আমাদের আঙ্কেলরা মুরব্বীরা 6 জন গাড়িতে উঠছে। আমরা যাচ্ছি যে হচ্ছে একজনের সাথে দেখা করতে। তো যাওয়ার পরে তারপরে কী করছি হচ্ছে যে জাহিদ ভাইকে বলছে যে, ওই আঙ্কেলরা বলতেছে যে মানে হচ্ছে জাহিদ তুমি চলাও, হেলমেটটা সুন্দর করে দাও যাতে এদের সাথে মাতামাতি না হওয়ার জন্য, সুন্দর করে চলো, তুমি আগে যাও, আমরা পিছনে আসতেছি বলে আমরা পিছনে গাড়ি চালাচ্ছি, জাহিদ ভাইকে সামনে দিছি। সামনে গিয়ে দুজন বিমান বাহিনী এটা পার হয়েছে, এরপরে দ্বিতীয়টা পার হয়েছে, তৃতীয়টার মধ্যে দুজন বিমান বাহিনী এসে ঘিরে ধরার পরে তারপর জাহিদ ভাইকে কলার বাইরে ধরে নামায় ফেলার পরে তারপর আমরা নামছি। আমরা গাড়ি আমাদের মুরব্বীদের যেগুলো নেতাকর্মীরা ছিল এরা হচ্ছে যে সবাই নামার পরে তারপর জাহিদ ভাইকে এরকম করতেছেন কেন সেটা বলার পরে তারপর আমাদেরও মারধর করে তারপর জাহিদ ভাইকে মানে গাড়ি তো তুলে ফেলতেছে। গাড়ি তো তুলতে দিচ্ছি না বোধহয়, আমাদেরকেও মারধর করতেছে। মারধর করার মধ্যে টানাটানির মধ্যে আমার এখানে নগর মধ্যে মানে এই আঘাত পাইছি। এরা মারছে আর কি লাঠি ছোড়ার মধ্যে। তো তারপরে কি করছে, সবাইকে মারধর করে জাহিদ ভাইকে গাড়িতে তুলে 10-15টা গাড়ি এসে এই বিমান বাহিনীদের জাহিদ ভাইকে গাড়িতে তুলে ফেলার পরে তারপরে বিমান বাহিনীর কাস্টডির মধ্যে জাহিদ ভাইকে ঢুকাই ফেলার পরে তারপরে সবাইকে মানে কি মানে লাঠি ছোড়া করে, মানে ওখান থেকে অটো আসতেছে, ওগুলো শুধু আসতে দিচ্ছে না, এদেরকেও শুধু নামাই পিটাচ্ছে। বিমান বাহিনী এখানে আসছে, এই একটা গাড়ির আছে না স্টেমে, এখানে এসে ওই ট্যাঙ্কিতে গুলি করার পর আমি এখানে দাঁড়ানো ছিলাম। ওইখান থেকে তেল ভরে আমি ভিজে গেছি, তারপর আমরা দৌড়ায় ফালাই গেছি। বুলেট কিন্তু এখানে এখনও আছে। আহত 3 জন, একজন হয়েছে বিমান বাহিনীর গেটে। এটা যখন সবাই ফালাই এখানে চলে আসছে, ওরা খাঁদে করে এটা ভিতরে ঢুকাই ফেলছে। আর একজন নাহিদ 2টা গুলি করছে। যখন নাহিদ ভাই আমি বেঁচে যাচ্ছি, ভাই বেঁচে যাওয়া যাবে না, আজকে এখানে গন্ডগোল চলতেছে, আমরা না যেলে ভালো হয়। আমার গুড়া কতগুলো বেঁচে আছে, টাকা পয়সা সবগুলো মেরে খেয়ে ফেলবে, খাবে না ভাই, টাকা বাদ দেন, বেঁচে না। চলে আসতেছি, ওনারা লাঠি মাটি নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় ওই চেকপোস্ট এখানে সামনে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। তাই আমরা যাচ্ছি না। তো আমরা যখন ওনাদের দেখুন আমাদের থেকে যখন গালিগালাজ করতেছে, তা আমরা একটু হুলাহুলজ করতেছিলাম। ছোটো ছোটো বাচ্চারা তো বুঝেন, তো সবাই চিলে করতেছে, ওরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে একটা রাইফেল দেয়, উপরে মারে, একটা উপরে মারছে, কিন্তু প্রথমে গায়ে মারা নেই। তা আমাদের বাচ্চারা যখন ইটফেলকে হালকা চুপ মারছে, তারা কী করছে, তারা নগদ ফায়ার শুরু করছে। যখন আমার হাত 2টি ইট ছিল আমি গুলো ফেলে দিছি, নাহাদের একটা ইট ছিল, আমি এখানে জাম দিছি। কোথায় জাম দিয়েছিলাম, একটা এখানে আজকার দোকান ছিল, নাহলে আমার এখানে সেখানে গুলি পড়তো। যেখানে হাইট গুলি করে আমি তখন চুপ বন্ধ নিয়ে বসে আসছি, হাত উপর করে, যে আমার গায়ে গুলি যখন না পড়ার মতো আর কি। আমি দৌড় দিয়েছিলাম, একটা ছোটো একটা বিজয় করতে পারছি, বাট বিজয় করতে পারি আমার নিজের একটা জীবন যুক্তি আসতো ভাই, নাকি নাই? আমি একটা মানুষ, সে অস্ত্র নিয়ে মারা গেছে, সে ডালি গুলি করা হয়েছে। এখানে আমি একটু করে ভিডিও করতে পারছি, যদি কষ্ট দেখতেন গুলি করতে উনি। আমি দেখাই, দাঁড়ান কারো কষ্ট দেখাচ্ছি আমি, দাঁড়ান ওয়েট করেন। কারো কষ্ট আমি ওর নাম জানি কি, ওর নেম প্লেট শুধু নাই। এই যে উনি করছে গাড়ি আমার সামনে করছে, এটা গাড়ি, এটা আমারই, তুমি ক্যামেরার ছবি। বিমান বাহিনী উনি কে দেখেন, উনি বিমান বাহিনী নাকি পাবলিক দেখেন আগে, এটা কে? এরকম না, ওই যে ইসরায়েলে ফিলিস্তিনিদেরকে যেভাবে নিরস্ত্র মানুষকে গুলি করা হয়েছে, আজকে সেম একইভাবে আমাদের নিরস্ত্র মানুষের উপরে এই স্বৈরাচারী দূষররা সন্ত্রাসীকারীদের হামলা করে আমাদের অনেক ভাইকে নিহত করেছে, অনেককে আহত করেছে। ওনারা সাধারণ পাবলিককে হাঁটা চলার পথটা বন্ধ করে দিয়েছিল। তাছাড়া আমাদের যেই আজকে এখানে নেতৃত্ব দিচ্ছে আমাদের অ্যাডভোকেট জাহেদ, ওনাকে নিয়ে গিয়ে ওনাকে গুম করার উদ্দেশ্যে ওনাকে একের পর এক পালাক্রমে ওনাকে নির্যাতন করে ওনাকে আহত করেছে। উনি এখন হাসপাতালে ভর্তি আছে। আর আজকে যে কাজটা করেছে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা গুলি চালিয়েছে দোষীদের আইনের আওতায় আনা হোক। এবং আমরা
আমাদের 1 নম্বর ওয়ার্ডবাসীর একটাই হচ্ছে দাবি, আমরা দীর্ঘ 45 বছর যাবত আমরা এই এলাকাতে বসবাস করতেছি। আমরা এই এলাকা থেকে আমরা 1 ইঞ্চি মাটিও ছাড়বো না। প্রয়োজনে আমাদেরকে যদি আরও রক্ত দেওয়া লাগে, আরও জীবন দেওয়া লাগে, আমরা সেটার জন্য প্রস্তুত।